মৌলভীবাজারের রাজনগরের নিখোঁজের ১৯ দিন পর জাহেদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৬ জুলাই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় নিজ বসতবাড়ির উঠানে প্রায় ১০ ফুট গভীর মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১৭ জুন থেকে জাহেদা বেগম নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার স্বামী আলমগীর হোসেন প্রতিবেশীদের কাছে দাবি করেন যে তার স্ত্রী বিদেশে চলে গিয়েছে। দীর্ঘদিন খোঁজ না পেয়ে গত ৩ জুলাই নিহতের বাবা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর জিডির তদন্তে নামে পুলিশ। স্বামী আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তিনি দাম্পত্য কলহের জেরে গত ১৭ জুন রাত প্রায় ৯টার দিকে তার এক সহযোগীকে সাথে নিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। হত্যার পর লাশ গুম করতে বাড়ির উঠানে ১০ ফুট গভীর গর্ত করে মাটি চাপা দিয়ে ঢালাই করে রেখেছিলেন, যাতে কেউ বুঝতে না পারে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খনন করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত জাহেদা বেগম রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। আটককৃত আলমগীর হোসেন একই উপজেলার করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা। গত ৩রা জুলাই ভিকটিম জাহেদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তাকে তার দেখানো মতে তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কী ছিল, কেন এই হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। ধন্যবাদ। আব্বু বলে মারছন না আরো কিতা করছন আব্বু। বাদে আমি না পোড়া দিয়েছিলাম গিয়া আবু কইলা তোর সিমেন্টটা মাখাইতে হইব, তুই যা ফোরা তোর সিমেন্টটা মাখাইতে হইব। মাখাইলা আমি যাইলাম গিয়া তেন বাইনা টমটমো বাদে ফোরলাম, বাদে আইলাম পোড়া থেকে কইলা তোর আমার বিদেশ গেছে যাবে। আসলে ঘটনা গত রাত্রে আগের রাত্রে আমার সোনাটিকির ২ মানুষের ফোন দিছিল যে ঘটনাটার লাগে। আমি ঘটনাটা শুনিয়া তারা বলছিলাম যে এটা আপনারা প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওকা, কারণ যেহেতু ঘটনাটা জটিল। এটা সোনাটিকি রয়্যাল ভাই তাই না আমার ফোন দিছিল যে আমার ঘটনাটা জানানোর পরে আমি তাদের খুঁজলাম যে ঘটনাটা শুনিয়া যে আইনি পদক্ষেপ নেওয়ার লাগে। তারপরে গতকালকে এর আগের দিন শনিবারে দুপুর ১১টার দিকে যে করিমপুর চা বাগানের স্থানীয় মেম্বার তারে নিয়ে আমার কাছে গেছে। যাওয়ার পরে আমি তাদের কিছু জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসা করার পরে যে হে তার একই স্টিল যে তার ওয়াইফরে বিদেশ গেছে, কিন্তু তার কাছে আমি দুইটা প্রুফ দেওয়ার লাগে। এ কোনো ধরনের কোনো প্রুফ শো করতে পারছে না যে বিদেশ পাঠালে। তারপরে আমি যেহেতু প্রশাসনিকভাবে তারা অভিযোগ করা আছে, আমি রাজনগর থানাত ফোন দিছি দিয়া যে আইও যে আসিল তার লগে অরূপের সাথে আমি আলাপ করার পরে যে অরূপে বলছি যে হে আমার ওখানে আসছে, এসে আপনার আর যে করে নেন তত্ত্বাবধানে নেন, নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করিয়া এই ঘটনাটা উদ্ঘাটন করা যায় কিনা না দেখেন। যাই হোক, আমি ধন্যবাদ জানাই রাজনগর থানারে। তারা তাৎক্ষণিকভাবেও ২০ মিনিটের ভিতরে তারা এসে তারে রিকভারি করে আমার বাড়ি থেকে নিচে নিয়ে তারা একদিনের ভিতরে ঘটনাটা তারা উদ্ঘাটন করিয়া আজকে আপনারা সবই দেখছেন যে ঘটনাটা সত্যিকারের ঘটনা যে উদ্ঘাটন হয়েছে। আসলে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আসলে আমি খুবই মর্মাহত, কারণ আমার বিগত ৪.৫ বছরে এই সর্বপ্রথম এইরকম এটা ঘটনা ঘটছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার লাগে সর্বোচ্চ শাস্তির দাবি জানাইম, যে এমন শাস্তি যেন প্রয়োগ করা হয় তার উপরে, যে দ্বিতীয়বার শুধু আমার ইউনিয়নে না এই বাংলাদেশে এরকম নির্মম ঘটনা যেন ঘটানোর কোনো সাহস না পায়।